সেবারও কি ঘুমের ওষুধ? সারা রাত বসে রইলাম সকাল হওয়ার অপেক্ষায়। দেরি করলে কেন এত? 7টা বাজে, এর আগে এলে তো ঢুকতে দেবে না। আমি কাল রাতে অনেকবার তোমার নাম ধরে ডাকাডাকি করেছি, ওরা কিছু বলেনি? ফোন করেছিল, অত রাত্রিরে কি করে আসবো বলো? রাত্রে ভীষণ অস্থির হচ্ছিলেন। সিস্টার ওষুধ দিতে গেছে, সব ছুঁড়ে টুড়ে ফেলে দিয়ে আপনাকে ডাকছিলেন। আপনি যাওয়ার আগে একবার মেট্রন দিদির সঙ্গে দেখা করে যাবেন। এরম করলে কেন? কি করলাম? অতগুলো স্লিপিং পিলস কেন খেলে? আমার ভাল লাগছিল না কিছু। এরম কেন করছো? হ্যাঁ মা। কেমন আছে রে? ঠিক আছে। তোর ভাসুর ফিরেছেন? না, আজ বিকেলে ফ্লাইটে ফিরছেন। শোন, ওকে একটু চোখে চোখে রাখিস, বুঝলি? আর ওষুধপত্রগুলো সরিয়ে রেখেছিস তো? মা, তোমার কি মনে হয় এগুলো করলে আর এরকম ঘটনা ঘটবে না? না কি করব বলতো? কত তো খোঁজ খবর করলাম, তখন তো কেউ এসব বলেনি। জানলে কি কেউ আর এরকম জেনে শুনে বিয়ে দেয়? বৌদি, 1 সেকেন্ড। চা দেবো ছোটদাকে? হ্যাঁ দাও। সঙ্গে কি কোনো ওষুধ দিতে হবে? না না মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ। এ কি ছোটদা, এখানে বসে তুমি কি করছো? ওঠো। সত্যি তুমি মাটিতে বসে আছো কেন? তুমি চা খাবে না? না, ও এই সময় চা খায় না। বৌদি তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য চিনি লেবু দিয়ে ফার্স্ট ক্লাস করে শরবত বানিয়ে আনছি। হ্যাঁ শোনো, যে লতাটি আছে শুকায়েছে মূল, কুঁড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। কোন গান? দাদা, এভাবে বলা সম্ভব না। আমার জীবনে তব সেবা তাই, বেদনার উপহারে। পারবে? এত গানের কথা তোমার কিভাবে মনে থাকে গো? যে লতাটি আছে শুকায়েছে মূল, কুঁড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। যে লতাটি আছে শুকায়েছে মূল, কুঁড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। আমার জীবনে তব সেবা তাই, বেদনার উপহারে। যতবার আলো জ্বালাতে চাই, নিভে যায়।
খুব সুন্দর। এই ওঠ 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 এই ওঠ ওঠ 8টা বাজে ওঠ 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 গেট আপ ওঠ নে চা খা। ফোন করেছিলাম নার্সিংহোমে, এমনিতে ঠিকই আছে বললো, তবে ডাক্তার একবার দেখা করতে বলেছে 11টার সময়। কাকে? আমরা ছাড়া তো আর কেউ জানেও না। যা শুনলাম ওর দাদা তো আজ সকালে লন্ডনে পৌঁছবেন, এখনো বোধহয় খবরই পাননি। তোর 10:40 ক্লাস আছে না? দেখি যদি ম্যানেজ করতে পারি, এটা পরে একবার শরীরদাকে ফোন করবো। তুই না গেলে কে যাবে ভেবে দেখেছিস? দেখি তেমন হলে সুপ্রতীককে বলবো। কি বলবি? আমার বউয়ের আগের পক্ষের স্বামী সুইসাইড করতে গেছিল, তুই ডাক্তারের সঙ্গে গিয়ে দেখা কর। চাটা আসছি। কেমন আছেন? ও ডাক্তার মুখার্জি আপনাকে আবার দেখা করে যেতে বলেছেন 11টার সময়। জানি। আর ওনার কিছু জামা কাপড় এনে দেবেন। ঠিক আছে, আমি এখনই এনে দেবো। চিরুনি, টুথব্রাশ আর শেভিংয়ের জিনিসগুলো এনে দেবেন। আমি বুঝতে পারছি না আমি কতদিন থাকবো এখানে। কত আর, বড় জোর 1-8 দিন। যার সময় একবার নিচে দেখা করে যাবেন, কিছু সই করার আছে। আচ্ছা। না আমি থাকবো না, আমি বাড়ি যাবো। হ্যাঁ, আমারও মনে হয় এরা আপনাকে আজই ছেড়ে দেবে। আপনারাই কি আমাকে এখানে এনেছেন? হ্যাঁ, পরশু দিন না? কাল রাত্রিরে। কাল? দাদা কোথায়? উনি তো লন্ডনে, আজ সকালে পৌঁছবেন। ওনার তো লন্ডনের স্কুল অফ ইকোনমিক্সের লেকচার আছে। আপনি কে? আমি আমি অভিজিৎ মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে খুব কষ্ট দিয়েছি। আমাদের বোধহয় আগে কখনো দেখা হয়েছে না। তাহলে আপনি কি দাদার চেনা? না, ওই রঘুদা গিয়েছিলেন আমাদের বাড়িতে। ও, আপনাকে খুব ট্রাবল দিলাম। ওসব থাক, আপনি রেস্ট নিন, আমি আপনার জামা কাপড়গুলো নিয়ে আসছি। আচ্ছা, সেদিন কি সোনালি এসেছিল? আমি যেদিন ভর্তি হলাম আমার কেমন যেন মনে হচ্ছে সোনালি এসেছিল। হ্যাঁ, কাল রাত্রিরে। দাদা, চা। কি আবার চা কেন? হ্যাঁ, আমায় কিন্তু জিনিসপত্রগুলো দিয়েই কলেজে যেতে হবে। ঠিক আছে, আমি সব গুছিয়ে দেবো। দাদা, কাল থেকে আপনাকে খুব কষ্ট দিচ্ছি, মাফ করে দিও। আরে না না না, সত্যি তোমরা না থাকলে আরে কি যে হতো। ঠিক আছে, এসব কথা এখন। হ্যালো,